কালকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে যে মেয়েগুলো বোরকা হিজাব লাগিয়ে পর্দা করে এই কনসার্ট দেখতে এসেছিলেন বা আরও ওয়েস্টার্ন পোশাক পরে জিন্স প্যান্ট শার্ট পরে কিছু মেয়ে আসছিলেন এই কনসার্ট দেখতে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনাদের হয় পতিতাপল্লীতে জন্ম হয়েছে, নয়তো আপনাদের পতিতাপল্লীর সাথে সম্পর্ক রয়েছে। 23শে নভেম্বর 2024 বগুড়াবাসীর জন্য এই রাতটি কালো রাত হিসেবে পরিচিতি পেয়ে থাকবে এবং এই রাতটি ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে। প্রথমেই বলতে চাই মেয়েদের উপস্থিতি নিয়ে। একজন ভালো ফ্যামিলির মেয়ে কখনো রাত বিরেতে কোনো কনসার্টে যেতে পারে না। আর কালকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে যে মেয়েগুলো বোরকা হিজাব লাগিয়ে পর্দা করে এই কনসার্ট দেখতে এসেছিলেন বা আরও ওয়েস্টার্ন পোশাক পরে জিন্স প্যান্ট শার্ট পরে কিছু মেয়ে আসছিলেন এই কনসার্ট দেখতে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনাদের হয় পতিতাপল্লীতে জন্ম হয়েছে, নয়তো আপনাদের পতিতাপল্লীর সাথে সম্পর্ক রয়েছে। কারণ একজন ভালো ফ্যামিলির মেয়ে কখনো রাত বিরাতে কনসার্টে যেতে পারে না। কালকে যতগুলো মেয়ে আসছিল এই কনসার্ট নামক অশ্লীলতার অনুষ্ঠানে, তাদের ম্যাক্সিমাম মেয়ে প্রায় সিগারেট বা গাঁজা সেবন করেছেন। আমি জানি না কালকে কত মেয়ে তার নিজের সতীত্ব হারিয়েছেন তার বয়ফ্রেন্ড নামক ধর্ষকের হাতে। কারণ অশ্লীলতা মানুষের জন্য কখনোই সুফল বয়ে আনে না, তার জলজান্ত প্রমাণ আজ বগুড়াবাসী। সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত এই জঘন্য অনুষ্ঠানের অধিকাংশই দর্শক ছিলেন টোকাই, গাঁজাখোর, মাস্তান, ক্যাডার দ্বারা পরিপূর্ণ। তার জলজান্ত প্রমাণ মোহাম্মদ মেহেদি হাসান নামের এক যুবক ভাই, যার বয়স 26 বছর, তাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। আসলে এই অশ্লীলতা এবং খুনের দোষটা পুরোটি আয়োজক কমিটির উপর বর্তাবে। তারা জানতো যে আমাদের আশেপাশে অনেকগুলো মসজিদ রয়েছে, সেখানে আজান হবে, নামাজ হবে। এই বিষয়টি জানার পরেও তারা সামান্য সময়ের জন্য তাদের কার্যকলাপ বন্ধ রাখেনি। হয়তো তার কারণেই এই অশ্লীলতা বা অনাকাঙ্ক্ষিত একটি খুনের ঘটনা ঘটে গেছে। তারা যদি আজানের সময় বা নামাজের বিরতির সময় যদি তাদের কার্যকলাপগুলো বন্ধ রাখতো, তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত খুনের ঘটনা ঘটতে নাও পারত। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিছুদিন আগেই আমির হামজা সাহেব এই আজিজুলের মাঠে ওয়াজ করে গিয়েছেন এবং ওই সময়ে কিন্তু অনেক মানুষের সমাগম ছিল। তারপরেও কিন্তু এইরকম অনাকাঙ্ক্ষিত খুনের ঘটনা বা অশ্লীলতার ঘটনা ঘটেনি। এটার কারণ কি জানেন? এটার কারণ একটাই, সেটা হলো আল্লাহর রহমত। যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে জেনা, ব্যভিচার বা অন্যায় অত্যাচার জায়গা পায় না। আমাদের আজিজুল হক কলেজের কাল রাতের দৃশ্য দেখে একটি কথা খুবই দুঃখের সাথে বলছি, কালকের রাতের দৃশ্যটি দেখে মনে হয়েছে পুরো পৃথিবীর মধ্যে জাহান্নামের এক খণ্ড যেন আজিজুল হক কলেজ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে নিজেকে বগুড়ার সন্তান হিসেবে পরিচয় দিতে নিজের খুব লজ্জা বোধ হয়, কারণ আমার শহরে এই রকম একটি ঘটনা ঘটেছে। আসলে এটি দুঃখজনক। তো আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।